আপনাকে আগে বুঝতে হবে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন। আইনা তাযাবুন, where are you going? আজ আপনি আপনার জীবনের সব যাকাত, আপনার ফসলের 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়, ফরজ করেছে আল্লাহ। সব ধান, সব আলু ওই মুন্সিকে খাওয়াচ্ছেন যে খায়া খায়া মুখ চুলকাবে আর পানের খিলি ফেলবার করে। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। নবী মাটির মানুষ, মিলাদ কিয়াম যারা করার ভণ্ড, কিসের আবার পীর মুরিদি। তাকে আপনি জাকাত দিচ্ছেন, জাকাত তো আদায় হচ্ছে, এত হওয়া হচ্ছে যে ওটা জাহান্নামের আগুন হয়ে বসে থাকতেছে। জাকাত দিচ্ছে এক একজন, হায় হায় জাকাত। আর আমাদের হকের দাওয়াতের পক্ষে যদি কেউ জাকাত বা ওষুধ দিতে চায়, কয় ওখানে কি জাকাতের খাত আছে? আচ্ছা, হকের দাওয়াতটা কার পথ? শয়তানের পথ। হ্যাঁ, তাহলে শয়তানের পথে জাকাত দেওয়া জায়েজ নাই, হারাম। ফরজ তো আদায় হবে না, বরং এই জাকাত খেয়ে যে গুনাহ করবে, পুরা গুনার একটা কপি আপনার নামে জমবে। তাহলে আপনি এই হকের দাওয়াত, এর ফিনিশিংটা কি, এর উদ্দেশ্য কি আপনি জানেন? এখানে খালি দেখতেছেন যে বিল্ডিং বানাচ্ছি, আমার জীবনের সর্বস্ব দিয়ে, আমার জীবনে, আমার জিন্দগিতে আমার মালিকের দয়ায় আমি একসময়, আমার মালিক আমাকে গরিব রেখেছিলেন। আমি আমার জীবনে আমার মালিকের খাস মেহেরবানি দয়া পেয়ে আমার জীবনে আমি প্রতি বছর 10 থেকে 12 লক্ষ টাকা জাকাত দিয়ে আসতেছি। 10 থেকে 12 লাখ টাকা প্রতি বছর জাকাত দিয়ে এসেছি। যে মানুষটি, সেই মানুষটি আজকে আমার জীবনের সর্বস্ব দিয়ে, আর জাকাত দেওয়ার অর্থ তো দূরের কথা, আমার অর্থই নাই, আর সব দিয়ে দিয়েছি। 12 লাখ টাকা জাকাত দিতাম আমার সম্পদের, অবশ্য আমার সম্পদ এখন আপনি বলেন যে হুজুর আপনি জাকাত দেন, আমি 10 টাকাও জাকাত দিতে পারবো নাই, তো আমি দিব কোথেকে? আমি তো দিয়ে দিছি আমার আল্লাহর রাস্তায়। আপনি সেই জায়গাতে চিন্তা করতেছেন জাকাত দিয়ে বিল্ডিং বানাবে, এখন হুজুর জাকাত খাওয়া শুরু করছে। আরে বেটা, আমি খাবো কেন? আমি তো দিয়েই যাবো সারা জীবন। আমার খাওয়ার কিচ্ছু নেই, আমার খেতে হলে আমার মালিক খাওয়াবে। ঠিক না? ঠিক বলুন। والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। কুরআন শরীফের সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য একটি অংশ ফরজ করেছি, ফসলের 20 ভাগের 1 ভাগ। আর তোমার টাকা যদি, তোমার জীবনের সম্পদ যদি, তোমার জীবনে তোমার ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের পাশাপাশি যদি এমন পরিমাণ অর্থ তোমার জীবনে 1 বছর অতিক্রম হয়, যেই টাকাটা তোমার প্রয়োজন নাই, উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত টাকা যদি 52.5 ভরি রৌপ্য, বর্তমানে 52.5 ভরি রৌপ্যের দাম কত, এই পরিমাণ টাকা যদি তোমার থাকে, এখান থেকে আমি আল্লাহ তোমার জন্য 100 টাকায় 2.5 টাকা, কথা কন না কি, কত বাবাজি আমার, এই টাকাটা তোমার জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম, ফরিদাতাম মিনাল্লাহ, ফরজ করে দিলাম, এটা তুমি দিয়ে দেবে। কোথায় দেবে? ইন্নামাস সাবন্দেন ভালো করে, ইন্নামাস সাদাকাতু, এই টাকাটা, ফরজ টাকাটা কোথায় দিবে? লিল ফুকারা, ফকিরকে দিতে পারবে, ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে পারবে। ফকির মিসকিনের আওতায় তালেবে ইলম, এতিমানাত পড়বে। কে পড়বে? তালেবে ইলম, এতিমানাত পড়বে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল মাসাকিন, এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন
মানুষকে যদি টাকা দিলে সে কোরআনের পক্ষে আসে, হাদিসের পক্ষে আসে, হক পথে আসে, আল্লাহর সন্তুষ্টির পথে আসার সম্ভাবনা থাকে, এমন ধরনের নবমুসলিমকে দেওয়া যেতে পারে। মুআল্লাফাতে কলুবুহুম, এই কথাটা ওয়াফিল রিকাব, যারা যুদ্ধবন্দী, এই মাত্র বন্দি থেকে ফিরেছে, বাড়িতে খাবার নাই, তাকে দিতে পারো। ওয়াফিল রিকাব ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত যারা, ঋণগ্রস্ত যদি কোটি কোটি টাকার মালিক হয়, ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে, কিন্তু ওই ঋণগ্রস্তকে যাকাত দেওয়া যাবে না যে সুদি কারবারি করে। কথা বলেন না কেন? সুদের টাকা পরিশোধের জন্য যাকাত ব্যয় হবে না। ওই ঋণগ্রস্ত, যে ঋণগ্রস্ত কোটি কোটি টাকার মালিক কিন্তু ঋণের আক্রান্ত, এই ঋণ ডাইরেক্ট কোরআনের বাণী বলছি বাবা আমার, ডাইরেক্ট কোরআনের বাণী। ওয়াল গারিমিন, ঋণগ্রস্তের জন্য যাকাত ফরজ দিতে হবে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলেন তো, হকের দাওয়াতের মূল টার্গেট হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমাম মাহদির সৈনিক তৈরি করতে চাই। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক আমার নবীজির খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবেন। ওই ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইমানের পতাকা চলবে না, যেখানে কোরআনের পতাকা উড়বে না। ওই খেলাফতের পক্ষের সৈনিক তৈরি করার জন্য বাংলার গ্রামে গ্রামে, শহরে শহরে, বন্দরে বন্দরে, জেলায় জেলায়, থানায় থানায় আমি গুনাহগার মাদ্রাসা বানিয়ে যাচ্ছি, হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া দরবার বানিয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, এখান থেকে ইমাম মাহদীর সৈনিক তৈরি হবে। এটার নাম খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের জন্য প্রচেষ্টা করা। যে ব্যক্তি হাকিকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক খেলাফতের পক্ষে কাজ করে যাবে, নিজে চলবে, অন্যকে চালানোর জন্য চেষ্টা করবে, এটার নাম হলো উত্তম জিহাদ। এর নাম হলো ফি সাবিলিল্লাহ, এর নাম হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হত্যার টাকা ব্যয় নয়, লং মার্চে টাকা ব্যয় নয়, মানুষকে খুন করার জন্য টাকা ব্যয় নয়, রাস্তাঘাট বন্ধ করে আগুন লাগানোর জন্য টাকা ব্যয় নয়, ও মুসলমান কোন মানুষকে ক্ষতি করার জন্য টাকা ব্যয় নয়, নিজের কোম্পানি বাঁচানোর জন্য টাকা ব্যয় নয়। ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে যেখানে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য নিজে চলবে, অন্যকে চালানোর আপ্রাণ চেষ্টা করবে। এই আপ্রাণ চেষ্টাকারীর নাম মুজাহিদ, আপ্রাণ চেষ্টা করার নাম জিহাদ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। জিহাদ ফি সাবিলিল্লাহ একমাত্র তাই হতে হবে, বাতিলেরটা কখনো হওয়া সম্ভব নয়। ফিসাবিলিল্লাহ কাকে বলে? চুরি করার নাম ফিসাবিলিল্লাহ, মানুষের ক্ষতি করা ফিসাবিলিল্লাহ, গণতন্ত্র করা ফিসাবিলিল্লাহ। আরে বাপ রে, ফিসাবিলিল্লাহ আমাদের বলে কয় জিহাদ করে না। জিহাদ কাক কই ভাই? মানুষ ধরে রক কাটে দেওয়া কথা বলে কি? জিহাদ কাক কয়? মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জীবজন্তু পোড়া কি? জিহাদ হলো নিজে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপরে চলবে, মানুষকে আল্লাহর সন্তুষ্ট করে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই চেষ্টারই আরবি শব্দের নাম জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না তো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কুরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা, যারা জাহাদু জিহাদ করে, ফিনা আমাদের পথে। আমার ভাইয়েরা যারা বাতিল কোম্পানিতে যোগ দিয়ে জিহাদ করতেছেন, তাদের অনুরোধ করতেছি আয়াতের ব্যাখ্যা আমাক করে দেন। ফি না মানে কি? আমাদের পথ। আল্লাহ কয়জন? ফি না হলো কেন?
আমাদের পথে যারা জিহাদ করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে হেদায়েত দান করব। এই অর্থের ব্যাখ্যাটা করে দেন দয়া করে, আমি আপনার বলছি। এই আমাদের পথ মানে ফি না, আল্লাহ মানে আমার অর্ডার হলো আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, এটা আমার পথ, ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর অর্ডার, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ভালোবেসে মেনে নাও, এটাও আমার পথ। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলিকে মেনে নাও, এটাও আমি আল্লাহর পথ। বেলায়েতের ওলি, রিসালাতের রাসূল এবং তাওহীদের আল্লাহ, এই তিনটি কন্ডিশনকে এক জায়গায় করে আল্লাহ বলেন আমার পথে, আমার রাসূলের পথে, আমার বেলায়েতের ওলির পথে যারা মহব্বত করে জিহাদের কাজ করবে, আত্মপ্রাণ চেষ্টা করবে, এটাই হলো আমাদের পথ। এই পথে যারা আসবে, আমার নবীগণ জিহাদ করার, আমার নবীগণ মানুষকে হেদায়েতের প্রচেষ্টা করবে, আমার ওলিগণ মানুষকে হেদায়েতের প্রচেষ্টা করবে, আর এই প্রচেষ্টাকে ওসিলা বানায়া আমি আল্লাহ হেদায়েত ঢেলে দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হেদায়েত কাকে বলে আর ফি না কাকে বলে, এগুলোর বার্তা জানি না। কয় জিহাদ করে না, আরে বাবা, জিহাদ কাকে বলে তার অর্থ যদি আমার কাছে করতে আসেন, আপনার প্যান্টও খুলে নিব আমি, প্যান্ট। এত সহজ মনে করেন না। জিহাদ 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 চাই, জিহাদ হলে মানুষের বাদ আগুন লাগিয়ে দিয়ে আমি পালাই। হ্যাঁ, আমি আপনাদের খেদমতে আরজ করছি, মন খারাপ করবেন না। আল্লাহ এবং রাসূলের পথ, বেলায়েতের ওলির পথকে আল্লাহ এক জায়গায় করে বলেছেন ফি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা আনকাবুত আর সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 পারা মদিনাবতী 9। এটার নাম জিহাদের পথ। আপনি যখন যাকাত আর ওসরে চিন্তা করেন, বাবা হুজুরের দরবারে যাকাত দেব, বিল্ডিং বানাবে, বাপরে, এই বিল্ডিং বানায় আশরাফ সিদ্দিকী নয়, এই বিল্ডিং বানায় রেখে যাচ্ছি। আমার জিন্দগির টার্গেট এই মাথা পর্যন্ত 100 কোটি টাকার টার্গেট দিয়েছে। আমি তো কেবল শুরু করেছি, চিন্তা করেন না, হিংসা করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আমি করেই ছাড়বো। ইনশাল্লাহ বলেন জোরে। আমি করব না, আমি মালিক করাবো। আমি করব কেমনে? আমার অ্যাকাউন্টে গত পরশুদিন দেখি দুপসাসিয়া থেকে এক কোন বাহাদুর অজানা 4 লাখ টাকা পাঠাইছে। এখনো পর্যন্ত সে আমার কাছে কলও দেয়নি, মোবাইলও করেনি, আমার কাছে জানতেও চায়নি। অ্যাকাউন্টে 4 লাখ টাকা এসে বসে আছে। আমি তার কাছে বোধহয় আপনারা যেরকম বাড়ি বাড়ি যান আলু তুলবার, এই বাতিল কোম্পানিগুলো যায় না, ভাই আলু দেন ভাই, গম দেন ভাই, টাকা দেন ভাই, পয়সা দেন ভাই। এখানে মাদ্রাসা যদি খালি এখানে যদি বাতিল কোম্পানি মাদ্রাসা হতো গো, যে হাইওয়ে রোড, দিন রাত মাইক খুলতো না। মসজিদ হচ্ছে ভাই, মাদ্রাসা তো ভাই, দেন ভাই, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই হতো, কালেকশন হতো, টাকা ব্যয় হোক আর না হোক, কিন্তু পকেট ভরতো। আচ্ছা আমাকে বলেন তো, আশরাফ সিদ্দিকী কোন দিন আপনার বাড়িতে গেছিল? একদিন মোবাইল করে বলেছি ভাই আমাকে 10 টাকা দিয়ে, কিয়ামত হয়ে যাবে। আমার কথা থাকবে, আমার মুরিদেরা যেন কৃপণ হয়ে না মরে, বাতিল পথে ব্যয় করে না মরে। ব্যয় করার একটা টেন্ডেন্সির নাম হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, নবীজি বলেছেন, আমার বানানো গল্প নয়। হুজুর বলেছেন সাখিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, যদি কোনো দানবীর হয় আল্লাহর পথে সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, খালি টাকাই নয়, শ্রমও কিন্তু আল্লাহর দেওয়া ব্যয়। শ্রম দেওয়া, সময় ব্যয় করা। এই যে সময় দিচ্ছেন আপনারা, 1 ঘন্টার সময় যেটা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার না আল্লাহ? এই সময় ব্যয় করা, শ্রম দেওয়া, অর্থ ব্যয় করা, টাকা পয়সা ব্যয় করা, এগুলির ব্যাপারে আল্লাহ পাক এক কথায় ওয়াদা করেছেন। মন দিয়ে শুনবেন, কথা বলছেন, খুব মন দিয়ে শোনেন, কষ্ট দিচ্ছি নাকি? সময়, শ্রম, অর্থ যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, হুজুর বলেছেন ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়, আল্লাহ পাক এই দান করার কারণে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর বন্ধু বানায় কবরে ঢুকাই দেবে। বানায় বানায় গল্প করতেছি। তাহলে এই ধরনের বন্ধু হওয়া আমাদের উচিত আছে না নেই? এখন আপনি সখীও হবেন, দান করবেন, কোথায়? ওকে দান করবেন যে খায়া বলবেন নবী মাটির মানুষ। মিলাদ কিয়াম যারা করে তারা ভণ্ড, পীর মুরিদি ভণ্ডামি। আমাদের ভোট দাও, তাহলে নবী ভোট পায়। হ্যাঁ, আপনি তো ঠিকই জায়গার মতো দিচ্ছেন। তাহলে যেখানে আপনি দিলেন,
সে খাইলো আমার আল্লাহর দেওয়া আপনার দেওয়া টাকা, আর নবীর দুশ্মনী করে জিন্দিগি কাটালো, আর জীবনের পুরা গুনার কপি আপনার নামে ফ্লেক্সিবল হবে। দানের সব তো হলোই না, তাহলে এই দানে কি সখী হওয়া যাবে? এই দানে কি আপনি আল্লাহর বন্ধু হবেন? আপনি চোরকে যদি ভাই তুমি চুরি করতে গিয়ে শীত কাটা লাগে না, কহ তো শীত কাটার মেশিনটা আমি দিচ্ছি, তুমি একটু শীত কাটো ভালো করে। এখন শীত কাটা মেশিন চোরকে কিনে দিলেন, ওই শীত কাটে যতগুলা গুনাহ করবে ওগুলা গুনাহ আপনার নামে হবে না তো? কথা কোনে কি বলেন না কেন? হবে। তাহলে একটা চোরকে শীত কাটা মেশিন কিনে দিলে শীত কেটে চুরি করে যত গুনাহ হবে চোরের, প্রতিটা গুনার কপি যেরকম আপনার নামে আসবে দান করার পরেও, কারণ দান করেছেন চুরির সরঞ্জাম কেনার জন্য। কথা বলছেন না কেন? তাহলে আপনি যাকে জাকাত দিচ্ছেন, টাকা দিতে, ভাই জান ভাই ভোটত দাঁড়ান ভাই, আপনি অমুক মার্কায় দাঁড়ান ভাই, আপনাকে ভোট দিলে নবী ভোট পাই ভাই, আপনাকে ভোট দিলে তো জান্নাতের টিকিট পাই যাও ভাই, এত টাকা দিলাম ভাই। তা আল্লাহ বলতে যে কে রে, আমারটা ছিল আমি কোরআনের পথ, আর ওটা হলো গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পথ, ইহুদির পথ, তো ওই পথে তুই টাকা দেওয়া সুযোগ করে দিলি, তো তুই তো চুরির সব ভাগ নিতেই হবে, নানি যাবি কই? কথা বলছেন না কেন? যাবি কই? আপনি দিলেন কোথায় ভাই? কি আপনার মাদ্রাসায় দিচ্ছি ভাই, 5 লাখ টাকা দিয়ে দিলাম ভাই। জি ভাই দেন ভাই। ওই কি শুধু খাচ্ছে আর খালি পান পিক মারতেছে আর খিলি করে, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, ডক্টর আশরাফ সিদ্দিকী সহ যত পীর আছে সব ভণ্ড। কথা কন দেখেন। তাহলে এই যে ভণ্ডামির পক্ষে টাকা দিলেন, ওই খায়া যত ভণ্ডামি করবে, নবীর দুশ্মনী করবে, সমস্ত দুশ্মনী একটা কপি, আপনি কেন নেবেন না? কারণ আঁকড়ে তো দুশ্মনী করার সুযোগ আপনি তো করে দিয়েছেন। আপনি টাকা পয়সা না দিলে তো ওই অন্য কোথাও চুরি করা লাগতো, পথ বন্ধ হতো। এই জন্য বাতিল ফেরকা আমাকে ভয় পায় যে আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করতে যত লাগে টাকা দাও রে, ওর সত্য কথা শুনলে আমাদের পথ বন্ধ হয়ে যাবে। অথচ বন্ধ হবে না। আপনি আজও আমার আল্লাহ এবং নবীর পক্ষে আসেন, আমাকে আমার মালিক যেভাবে সাহায্য করছেন, আপনাকে তার চাইতে বেশি সাহায্য করবেন। আমি তো কার কাছে গেলাম না, 4 লাখ টাকা দিয়েছে, জানি না আমি কে দিল। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে আজকে এই রমজান মাসে, যেহেতু হুজুর বলেছেন একটা নফলের দাম হবে অন্য মাসে ফরজের সমান, তাহলে তাকে এই 4 লক্ষ টাকাকে আল্লাহ পাক হাজার হাজার গুণ বাড়ায় তার আমল নামায় সওয়াব দান করুন। আমিন। এরকম কত বীর আমার বিকাশে পাঠাচ্ছে, জানি না তাকে, নামও জানি না, চিনি না, বিকাশে পারে 10,000, 15,000, 20,000, হুজুর নামও নেয়, কথাও নেয়, বার্তাও নেয়। আপনি বাড়ি বাড়ি গিয়ে কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন না। এই রমজান মাসে যান, দেখেন পুরা মার্কেট এখন শুধুমাত্র ওই একটা করে হাত ক্যালেন্ডার আর খালি একটা করে রিসিট বই, মাথায় হলো কলকি টুপি। কলকি টুপি চিনি তো? কথা কোনে, মাথা গোল আর টুপি হলো কলকি। মনে হয় ওকে হুঁকা লাগাইছে, হুঁকা। আগে আমরা হুঁকা খাইতো না, হুঁকা। এই মাথায় কলকি টুপি আলা মুন্সি যা দেখেন পুরা মার্কেট দখল করেছে। কিসের মহিলা ঠেলে যাচ্ছে। আর আমরা মহিলার মার্কেটের ভয়ে আজ কত বছর যাক মার্কেটে যাইনি, আমার মনেই নাই। আমি মার্কেটিং করি না তো, সমস্ত মার্কেটিং আমার ছেলেরা করে, আমি যাবই না মার্কেটে। আর হুজুর 10 টাকা নেওয়ার জন্য সকালে একবার যায়, বিকেলে একবার, ভাই কি হলো ভাই দিলেন না? মনে বাড়ির রাখে আসছে, ওখানে জমা রেখে আসছে, এখন নিবার যাচ্ছে। কি ভাই দিলেন না? আল্লাহ রাস্তায় দিলে আপনি জান্নাতে চলে যাবেন ভাই। সারা দিন দৌড়ঝাঁপ করে, গোটা মাস দৌড়ঝাঁপ করে লাখে লাখে মরে গেল, কাতারে কাতারে গুনে দেখা গেল 1,500 না 0,000, বাড়ির যা দেখে কিছুই নেই। আর আমার মালিক আমার দিকে তাকান, আমার মালিক উফাবিদু আমরি ইলাল্লাহ, উফাবিদু হাদিহি দরবারিনা মাদ্রাসাতিনা ওয়া তালিবি ইলমিনা ওয়া মুরিদ মুতাকিদ ওয়া যাকার ওয়াল উনসা ইলাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ও মালিক, আমি আপনার গোলাম, আমি পারবো না, আমি গরিব, আমি কিছুই পারি না। আমার জিন্দগি সর্বস্ব সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি, আর দেওয়ার আমার কিছু নেই। এখন আপনি দয়া করে কিছু করলে হবে, না হলে এরকমই থাকবে, মরে যাব, কবরে পড়ে থাকবো। আপনার জিনিস আপনি দেখবেন, কিয়ামত পর্যন্ত আপনার জিনিসকে আমি আপনার কাছে ন্যস্ত করেছি। আমার মাদ্রাসা, আমার হকের দেওয়া সিদ্দিকিয়া সুন্নতি গবেষণা কেন্দ্র, আমার জিন্দগির যত মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মুহাজির ইনসান, আল্লাহ জান্নাত পর্যন্ত আমি আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। কিয়ামতে একসাথে যেন এদের সাথে আমার জান্নাত হয়ে যায়।
আমার মালিক আমাকে ঢেলে দিয়েছেন, আমি দু হাতে ব্যয় করে হুঁশ পাই না, টাকা খালি দৌড়ে আসে। আর আপনি কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন, বাড়ি বাড়ি যাওয়া লাগে, ঘরে ঘরে যাওয়া লাগে, আলু তুলবা যাওয়া লাগে। আরে কথা কন না কেন? ধান তুলবা রাস্তায়, আরে দেখলে হয়রান। হাইওয়ে হাইওয়ে পুরা হাইওয়ে ভর করে শুধু মাইক আর মাইক, মনে হয় যে টানে ধরেছে, যে মানুষকে ধরে মানে জোর করে নেবে এরকম ভাব। দেন না ভাই, মানে কি রকম মনে হয় যে ওখানে সাদাবাজ, এরা নতুন, এরা ইসলামী সাদাবাজ। বিশ্ব আজকে দেখতে পাচ্ছে টুপিওয়ালা মানেই ভিক্ষুক, ভিক্ষা ছাড়া টুপিওয়ালার জীবন চলে না। আরে টুপিওয়ালা ভিক্ষা দেবে, ভিক্ষা খাবে না। আলহামদুলিল্লাহ বলুন।